আচ্ছা একটু ভালো করে স্নান করলাম। আচ্ছা না, ভালো করে একটু স্নান করে যদি ঝেড়ে ঝুড়ে উঠতে পারি। কাল রাতে আর জ্বরটা আসেনি, অবশ্য ওষুধ খেয়েছিলাম, জ্বরটা আসবে বা কী করে। আজকে আর ওষুধ খাওয়া হয়নি, দেখি দুপুরে খেয়ে ওষুধ খাবো। কফ জমে গেছে, বুঝতে পারছি না, এখন কান বন্ধ হয়ে আছে, কফ জমেছে, ঘর 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 করে একটা আওয়াজ হচ্ছে। নিঃশ্বাস যখন নিচ্ছি, রাতে তো একটুকু ঘুম হয়নি, এদিকে ওই সেই সাইডের ব্যথা, আর এদিকে নিঃশ্বাস নিতে পারছিলাম না। পাশে ওষুধ আনতে বলেছিলাম, কালকে সারা দুপুর চড়ে চড়ে বেরিয়েছে। চুড়িটা খুললাম, একটা চুড়ি পরবো, চুড়িটা মানে জয়েন্টগুলো না ছুটে ছুটে গেছে, আর বেছে বেছে কয়েকটা থাক, চুড়িতে আর কি আছে, পুজোটাই তো মেন। কালকে সারা দুপুর চড়ে চড়ে বেরিয়েছে, কয়েকটা বাসন দিয়ে গেল, তারপর তো ছিল, তারপর তো আমি তো সমস্ত ঘরের কাজ করলাম, যা যাবতীয় কাজ থেকে রান্না বান্না সব কিছু করলাম। ও আসলো 5টার সময়, খেলো, রেডি হয়ে বেরিয়ে গেল, রাত্রি 10টার সময় আসলো, বেরিয়ে গেল, 11:30টার সময় আসলো, খেলো, ওই গেম খেলতে শুরু করে দিল। তারপরে কী দেখছিল, কখন ঘুমিয়েছে যাই না, টাইম দেখিনি, আমাদের সারা রাতই জাগা দিয়ে। যাই হোক, যতটুকু ঘুমিয়েছি 10টার সময় ঘুম ভাঙলো আমার, দেখছি 10টা বাজে। আমি আর ডাকিনি ওকে, তোমার কাজ, তোমার যদি দায়িত্ব থাকে তুমি উঠবে, না বাদ দাও, অনেক করেছি, আর কিচ্ছু করতে ভালো লাগে না। তো যাই হোক, ও 10:30টার সময় উঠে রেডি হয়ে বেরিয়ে গেছে, কোনো চাও করিনি। আমি যে যা, মার বাড়িতে থাকতো, তাকে চা খেতে না, তোমার মা বাবা তো ঘুম থেকে 12টার সময় ঘুম থেকে উঠতো, তুমি রেডি হয়ে বেরিয়ে যেতে দোকানে চা খেতে। মনে মনে ভাবলাম তুমি দোকানেই চা খাও, তুমি যেমন ছেলে, তোমার সাথে আমার তেমনই করা উচিত আছে। রাত্রিবেলা খেলি, যে কটা বাসন আছে বাসনগুলো মেজে ধুয়ে গ্যাস ট্যাস পরিষ্কার করে রাখ, তাহলে আমার একটু কাজটা কম হয়। জলটা যত কম নাড়বো তত আমার সর্দি কাশিটা কম থাকবে। সর্দিটা একটু হলেও কম আছে, এই যে কাশির একটা ভাবটা যেটা আছে, কফটা জমে আছে, একটু নিঃশ্বাস করতে কষ্ট হচ্ছে। এই যে কাড়া করেছিলাম, কাড়াই বললাম তোমাদের বুঝতে সুবিধা হবে, কি বলবো বুঝতে পারছি না। লবঙ্গ লবঙ্গ, তারপরে তোমার ওই গোলমরিচ, তেজপাতা, আদা দিয়ে ভালো করে ফুটিয়ে সকালবেলা, ওটা একদম সকাল সকাল খেয়েছি। তার কিছুক্ষণ পর, আধ ঘন্টা পর, একটু হলুদ দিয়ে দুধ খেলাম, চা খাইনি। খেয়ে যখন বসে দেখছি শরীরের এত পরিমাণে ঘাম দিচ্ছে, মানে বসে থাকতে পারছি না, আর ঘামের নিজেরই একটা অস্বস্তিকর গন্ধ লাগছিল। দিয়ে উঠে ঝটপট করে যে সমস্ত কিছু কাজ করেছি, চাল ভিজিয়ে রেখেছি, মাছ ধুয়ে রেখেছি, ঝিঙে আছে, ঝিঙেটা দেখি কেমন আছে জানি না, আলু দিয়ে একদম লঙ্কা ছিঁড়ে পাতলা ঝোল, ব্যাস ঝামেলা ছুটি, এই যে সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি, মোছা কোছা হয়ে গেছে। খুব সুন্দর রোদ উঠেছিল, এখন মনে হয় আবার বৃষ্টিটা নামবে। সবাই ঝাঁটিয়ে মেরেছিল একদম ছাদ ভর্তি, সব উঠে উঠে নিয়ে গেল মেঘ দেখে। আবার দুটো জিনিস আবার ভিজা মেলেও গেল, যে হলো হলো, না হলো না হলো, বাকি যেগুলো শুকিয়েছে সেগুলো তো নিয়ে গেল। তো এই হচ্ছে আপডেট। কালকে সারাদিন ফোনে ব্যস্ত ছিল, সারাটা দিন একটা ব্যাঙের জায়গা নিয়ে সারাটা দিন। হ্যাঁ, একটা মানুষ অসুস্থ আছে টাইম মতো, হ্যাঁ খেতে হবে আমাকেই, আমার শরীর আমাকেই করতে হবে। মানুষ একটা থাকে না, যে হ্যাঁ এ করেছো, এটা খেয়েছো, ওই করেছো, এটা করেছো, কোনো বালাই নাই। বাইকের কি প্রয়োজন আছে, বাইক নিয়ে চলে গেল, ছুটি নিয়ে নিল, হ্যান্ডটাই, মানে আমার দোহাই দেখিয়ে দিল বউয়ের শরীর খারাপ, আর ও নিজের কাজে নিয়ে ব্যস্ত থাকলো, কার কার কাছে গেল, কি বক বক করলো জায়গা নিয়ে। হ্যাঁ, 2018 সাল থেকে ওই জায়গা নিয়ে ব্যাকার ব্যাকার শুনে যাচ্ছি, কোনো তো কোনো কিছু নাই, এত বকে। এদের দুজন মাছ, কাতলা মাছ বেশ ভালো আছে মাছগুলো, মাছের পেটিটা দেখতে পাচ্ছ, দেখেই বুঝতে পারবে মাছ খুব সুন্দর। যখন নিয়ে আসে খুব সুন্দর নিয়ে আসে, আর যখন দেখবে তো মাথা খারাপ হয়ে যাবে। যে যাই হোক, বসিয়েছি, যে কালকে চাল নিয়ে এসছে, লক্ষ্মীভোগ চাল নিয়ে এসছে, তো লক্ষ্মীভোগ চালই ভিজিয়েছি। কারণ কাজ করতে করতে না সমস্ত ভিজে, যতটুকু ভিজে আর কি, ভাতটাও তাড়াতাড়ি হয়। জলও দিয়ে গেছে, আমার টানার মতো অবস্থা নেই বাবা, রাত্রে আসবে, রাত্রে টানবে। আজকে রাত্রে আবার আমার অসুখের দোহাই দিয়ে না ঘরে চলে আসে তাড়াতাড়ি, এই কাজটাও বুঝতে পারছি আমি। ঝিঙের ঝোলটা ফুটে গেছে, মাছ দিয়ে দেবো, মাছ ভাজা হয়ে গেছে, আর মাথাটা রেখে দিচ্ছি। শখ করে একটা বাঁধাকপি নিয়ে এসেছিলাম, মানে হাফ, আমাদের দুজনা খাওয়ার মতো, তো সেটার জন্য এটা ভেজে রেখেছিলাম। দেখলাম যে মাছ ভাজবই যখন, তার জন্যই আর কি এটা হালকা করে ভেজেছি, যখন আবার রান্না করবো আরও একটু ভালো করে ভেজে নেবো। তো বাঁধাকপিটা দেখি কবে করবি,
কবে শরীরটা ঠিক হয়। আর এই মাছগুলো না বেশি কড়া ভাজেনি, এই মাছ কড়া ভাজলে এই মাছের কোনো টেস্ট পাওয়া যাবে না, তার জন্য জাস্ট হালকা করে এপিট ওপিট করে ভেজে নিয়েছি। এবার এপিট ওপিট বলতে নাড়াচাড়া না, মানে ভাজা হয়েছে ওই হালকা ভাজাটা। যাক, আর শখের বাঁধাকপিটা কবে রান্না করতে পারি দেখা যাক। এই যে এবার ভালো করে এটা ফুটে গেলেই ব্যাস, এখন ভালো করে ফুটবে। এভাবেই খেতে ইচ্ছে করছে, মুখে তো সেরকমভাবে রুচি নেই, স্বাভাবিক জ্বরের মুখ হলে যেমন হয় আর কি। একটু ইয়ে দিয়ে দেবো নাকি ভাবছি, তোমার ম্যাগি মশলা দেবো, যদি ভালো লাগে খেতে। মুখের ভেতরটা তো একদম পুরো 12টা বেজে আছে, যাই না, দেখি ভাতের হাঁড়িটা উঠিয়ে নিই আর এটা ঠান্ডা হোক। ঠান্ডা হয়েও গেছে, হ্যাঁ, টিফিন বাটির মধ্যে ফ্রিজে ভরে দেবো। মাছের ঝোল নামিয়ে নেব, হালকা লঙ্কার গুঁড়ো আর ম্যাগি মশলা দেওয়া হয়ে গেছে, ওই জন্য দেখো ঝোলের কালারটা এখন এসছে, মানে ভালো লাগছে দেখতে, ঠিকঠাক। এদিকে খাওয়াটাও ঠান্ডা করতে নিয়ে নিয়েছি মা বেটার, গরম গরম নিয়ে বসে যাবো, মানে ওষুধ খেতে আছে তো, গায়ে তো অনবরত ঘাম হচ্ছে, কিন্তু তবুও খেয়ে নিলে কি বলা যায় না। ফ্যানের নিচে দাঁড়িয়ে মাথাটা যতটা পেরেছি শুকিয়ে নিচ্ছি, মানে মাথা না চুল। তো আজকের মতো এখানে, আজকের তারিখ হচ্ছে 1 তারিখ, জানো তো, আমি তারিখ কিন্তু বলি না তোমাদের, হ্যাঁ 1 তারিখ। আর চেষ্টা করবো এটা আজকেই দিয়ে দেওয়ার। খেয়ে উঠে শরীরটা যদি ঠিক লাগলো তো ভাবছি দিয়ে দেবো সঙ্গে সঙ্গে, 2টো বাজে, এই 3টে-4টের মধ্যে চলে যাবে, বা তার আগেও চলে যাবে যদি শরীরটা ঠিকঠাক থাকে তবে। চলো, আর কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কথা বলতে পারছি না, বুঝতেই পারছো আমার কথা শুনে যে দম একদম মনে হচ্ছে একদম উপরে উঠে যাচ্ছে কফের জন্য, আর দিকে কফও বেরাচ্ছে না, আর গরম জল খেতে পারছি না যে কফ বসিয়ে দিবে। যাই হোক, সন্ধ্যের দিকে ভাবছি আবার একটু আদা, লবঙ্গ, গোলমরিচ দিয়ে ফুটিয়ে, তেজপাতা, সমস্ত কিছু দিয়ে ফুটি আর একটু জল খাবো, তাহলে ওটাতে ঠিক থাকবে।